খুব একটা খারাপ সময় যাচ্ছে আমাদের। এই কারণে তাপদাহ মারাত্মক আকার ধারণ করেছে বাংলাদেশে এবং এই তাপদাহর ফলে আপনার সন্তান যদি ছোট শিশু থাকে এদের হার্ম হবে। বড়রা প্রচন্ডভাবে ঝিমিয়ে যাবেন, বডির উইকনেস আসবে। প্রচন্ডভাবে মাথা ঘুরাবে এবং যারা ঘামাচ্ছেন, ঘামের মাধ্যমে তাদের অনেক নিউট্রিশন চলে যাচ্ছে। ঘামের মাধ্যমে তাদের মিনারেল চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের কি হতে পারে? ১ম যেটা হচ্ছে হিট স্ট্রোক নামে আমরা একটা শব্দ জানি। যেকোনো মুহূর্তে ৩৫ থেকে তার ঊর্ধ্ব কারো যদি হাই প্রেশার থাকে তারা যেকোনো মুহূর্তে হিট স্ট্রোকে চলে যেতে পারে। সাথে, সাথে এই ধরনের কোনো লক্ষণ আপনার শরীরে যদি প্রকাশ পায় বা আশেপাশে যদি আপনি জানতে পারেন, অনুগ্রহ করে ওই লোকটাকে সাধারণত মাটিতে বসায় দিবেন। চেয়ারে থাকলে মাটিতে বসায় দিবেন। পিছনে কোনো হেলান দিয়ে দিবেন। চেয়ারের সাথে হোক, গাছের সাথে হোক, যেকোনো কিছুর সাথে সে হেলান দিয়ে পা ২ টা সোজা করে দিবেন। তাহলে তার ব্লাড সার্কুলেশনটা আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, সবার আগে ব্লাড সার্কুলেশন। আমি আবার বলছি, সবার আগে আপনাকে ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে হবে। অর্থাৎ আপনার হার্টে যেন নিয়মিত পাম্পিং ঠিক থাকে। দেখেন, এখান থেকে বাঁচার বা নিজেকে রক্ষা করার ১ম উপায় হচ্ছে আপনাকে সবসময় ছায়াতে থাকা। যদি প্রয়োজন হয় আপনার ছাতা ব্যবহার করবেন। যত সম্ভব আমরা ছায়াতে থাকবো, রৌদ্রে ঘোরাফেরা করব না। বাচ্চাদের ক্ষেত্রে আমি বলব এদেরকে অল্প, অল্প করে পানি পান করান। ইদানিং একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনি কিন্তু পানি কম পান করতেছেন। এই গরমে আপনার ঘাম দিচ্ছে না। যাদের এই ঘাম হচ্ছে না তাদের কিন্তু প্রস্রাব কম হবে এবং প্রস্রাবের কালার চেঞ্জ হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনি এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার প্রস্রাবের কালার যদি চেঞ্জও হয়ে যায় ইনশাআল্লাহ, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রতিদিন একটা ডাব সেবন করবেন আপনি। একটা ডাব মিনিমাম ১০ মিনিট। একটা ডাব যদি আপনি ১০ মিনিটে সেবন করতে পারেন, তাহলে সারাদিনের যে আপনার এই ডেফিসিয়েন্সিটা আছে, ডেফিসিয়েন্সি ডাবের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা নিয়ে যেতে পারব। আলহামদুলিল্লাহ সবাই সুস্থ থাকেন। সুস্বাস্থ্যের বার্তা সকলের মাঝে ছড়িয়ে দেন। আল্লাহ হাফেজ।